আজকের দিনে যারা নিউজ চ্যানেলগুলোকে ফলো করছে তারা হয়ে গেছে সব থেকে বড় বোকা। কিভাবে সে দায়িত্বে এসেছে সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে কিভাবে সে পালন করছে সমাজকে। যে দেখুন আমি কত বড় তীর মেরে ফেলেছি, তীরটা ঢুকে গেছে, কোথায় ঢুকে গেছে আমি আর বললাম না। তো যাই হোক, অলমোস্ট 26,000 লোক যারা জানে না কালকে তাদের উনুনটা কিভাবে জ্বলবে এবং মাসের শেষে ব্যাংকে তারা ইএমআইটা কিভাবে দেবে। তাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চাদের এডুকেশন রয়েছে, এডুকেশনের আজকে এত টাকা খরচা হয় একটা বাচ্চার এডুকেশনের পেছনে। বাচ্চাটাকে কি বলবে যে তুই যাস না আর ওই স্কুলে, যা গিয়ে অঙ্গনবাড়িতে ভর্তি হয়? বাচ্চাটা বুঝবে? এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেম, ঠিক আছে। কিন্তু সরকার কি করলো? সরকার একটা ডিসিশন নিয়ে নিল। কেন নিতে বাধ্য হলো? সেই সরকারই যে কিনা দুর্নীতি করেছিল, সেই সরকারের দুর্নীতির জন্য আজকে সাধারণ মানুষ পড়ল জাঁতাকলে। এরকমটাই হয়ে এসছে, এরকমটাই বরাবর হয়ে থাকে। কোলাটারাল ড্যামেজ বলে একটা কথা আছে, যেটা হচ্ছে যখন কোথাও যুদ্ধ বাঁধে, রাজায় রাজায় যুদ্ধ করে আর ঝামেলায় পড়ে কারা? সাধারণ প্রজা। সেটাকেই বলে কোলাটারাল ড্যামেজ। যখন আমরা 10টা দুষ্কৃতীকে মারছি তার মধ্যে একটা সাধারণ মানুষও মরে যাবে। এক্ষেত্রে তাই হয়েছে। এক্ষেত্রে এক ঝাঁক অসাধু টিচারকে সরাতে গিয়ে কিছু ভালো লোকও এর মধ্যে পড়েছে, যারা কিনা এই ঘটনার শিকার, যাদের আজকে একই অবস্থা, কালকে কি বাড়িতে রান্না হবে এবং কিভাবে সে মাসের শেষে ইএমআইটা দেবে তারা সেটা জানে না। এই পশ্চিমবঙ্গে তো মাত্র 10%, গুগল যদি আপনি করেন দেখতে পাবেন পশ্চিমবঙ্গে মাত্র 10% লোক সরকারি কর্মচারী। তার মধ্যে থেকে 26,000 কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। রিপোর্টাররা ক্যামেরা কাঁধে দৌড়াচ্ছে তাদের থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য। দাদা 90% লোক তো বেসরকারি কর্মচারী। কোম্পানিরা বড় বড় লে আউটগুলো করে তখন তো অনেক অনেক লোক, 26,000, 25,000, 50,000 পর্যন্ত লোক তো চাকরিহীন হয়ে যায়। তাদের বউ বাচ্চা নেই, তাদের ছেলেরা পড়ে না ভালো স্কুলে, তাদের ইএমআই নেই, আছে তো? কই তখন আপনারা কোথায় ছিলেন? ক্যামেরা নিয়ে তো দৌড়াতে দেখিনি তখন আপনাদের। ওই নিউজটা খুব একটা খায় না নাকি লোকে? মিডিয়া আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে না, আপনি যদি একটা 3 টাকা দামের পার্লেজি কিনে যে দোকানে কিনেছেন সেখান থেকে যদি 100 মিটার দূরেও যান ওটাকে ছিঁড়ে কুকুরটাকে দেওয়ার জন্য, কুকুরটা আপনার পেছু পেছু আসবে। মিডিয়ার অবস্থা হয়ে গেছে তাই। এত এত টাকা খরচা করে মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে পড়াশোনা করার পরে কেরিয়ার নেই, যা আছে সেখানে এই অবস্থা চলছে। সবসময় একটা চমক দেওয়ার পালা, চেঁচাচ্ছে লোক, ঝামেলা বাঁধাচ্ছে ইচ্ছা করে। স্টুডিও না বিগ বসের স্টেজ হয়ে গেছে কিছু বোঝা যাচ্ছে না। এই মিডিয়া সবসময় কিছু একটা তৈরি করার চেষ্টা করছে, যখন যেটা খায় আবার মানুষকে সেটা খাওয়ানোর চেষ্টা করে। যখন করোনা হয়েছিল, করোনা চলে যাওয়ার পরেও চেষ্টা করছিল বারবার এই করোনার আরেকটা ভার্সান এসেছে, এই এসেছে সেই এসেছে বলে মানুষকে আবার ভয় দেখাবার চেষ্টা করছিল। আজকের দিনে যারা নিউজ চ্যানেলগুলোকে ফলো করছে তারা হয়ে গেছে সব থেকে বড় বোকা। কারণ নিউজ চ্যানেল বানিয়ে আপনাকে সত্যি দেখাচ্ছে আর সেটাকে সত্যি ভেবে আপনি মিথ্যেটাকে জানছেন। তো যাই হোক, যাদের ওপর এই ঘটনাগুলো হয়েছে তাদের প্রতি সত্যি আমার সহমর্মিতা রয়েছে। যার সঙ্গে হয় সেই বোঝে, এটা খুবই বাস্তব কথা। তাদের দিন তাড়াতাড়ি কেটে যাক আমি চাইবো। আর সে যদি ঘুষ দিয়ে সত্যি পেয়ে থাকে কাজ, তাহলে যা হয়েছে ঠিক হয়েছে। কারণ আপনি দেখাচ্ছিলেন না সমাজকে যে দেখুন আমি কত বড় তীর মেরে ফেলেছি, তীরটা ঢুকে গেছে, কোথায় ঢুকে গেছে আমি আর বললাম না। তো যাই হোক, কিন্তু আজকে অনেক মানুষ আছে যারা শুধু কাজ ভালোবেসে করে। তারা দেখে না আমি সরকারি চাকরিতে আছি, বেসরকারিতে চাকরিতে আছি, আমার কতটুকু স্যালারি, কিছু দেখে না। তারা কাজকে এত ভালোবাসে, তারা কাজ করার জন্য নিজের জান প্রাণ দিয়ে দেয়। এরকম লোক যদি ঘুষ দিয়েও পেয়ে থাকে তাকে আমি কনসিডার করব। কেন করব আমি এক্ষুনি বলছি। কারণ কিছু লোক হয়তো নিজের যোগ্যতায় পেয়েছে চাকরি, তার মধ্যে অনেক যোগ্যতা রয়েছে, কিন্তু চাকরিটা পাওয়ার পরে সে ক্লাসরুমে গিয়ে হয়তো ঘুমায়। তো সেই লোকটার থেকে তো বেশি ভালো যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সে তৈরি করছে আমাদের ফিউচার জেনারেশনকে। তো আমি কাকে সাপোর্ট করব আপনি বলুন তো? কে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বা কে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে সেটাও সব থেকে বড় ব্যাপার নয়, ঠিক আছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কে তার কাজটাকে কত ভালোভাবে করছে, কে তার দায়িত্বটাকে সব থেকে ভালোভাবে পালন করছে।
হ্যাঁ, কীভাবে সে দায়িত্বে এসেছে সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে কীভাবে সে পালন করছে। তাই আমার মনে হয় কে ঘুষ দিয়ে পেয়েছে এটা না খুঁজে যদি গভর্নমেন্ট আজকে খুঁজতো যে কে তার কাজটা পারফেক্টলি করছে এবং যে করছে না তাকে যদি ছাঁটা হতো, তাহলে মনে হয় আজকে অনেক বেশি আমরা ভালো একটা চিত্র পেতে পারতাম ফিউচার জেনারেশনের। তো যাই হোক, আমি আজকে যতটা কথা বললাম ততটা সম্পূর্ণটাই আমার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত চিন্তাভাবনা। ঠিক আছে, এটা আপনার ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, দুটোই ওয়েলকাম। কমেন্ট সেকশন খোলা আছে, আমাকে গালাগালি দিতে হলেও দিয়ে যান আর ভালো কথা বলতে হলেও দিয়ে যান, দুটোই আমি নেব। কারণ আমি যখন কিছু বলছি তখন আমার কিছু নেওয়ারও ক্ষমতা থাকা দরকার। তো যেটা বললাম বললাম আমি। তো যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।